3 মাস পরে পরে একটা প্রতিবন্ধী যদি মাসে যদি 5,000 টাকা পায়, সে প্রতিবন্ধী মানে ওই টাকাটা পায়া আল্লাহর কাছে অনেক শুকুর করে। এই সরকারটা আমি আবার চাই, এ আল্লাহ আমাকে সরকারটা যেন আবারও যেন হয়। একটা প্রতিবন্ধী আমার একটা সারা প্রতিবন্ধী কর্ম করতে দেহ পারে না, নুনান্তে খেয়েও গো পান্তা ফুরে যায় কোন। মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলে কার দেখার স্বাদ মিটবে না, ঘুমিটবে না তারে এক জনমে ভালো। জীবনের ভয় আছে, তাই আছে না? অবশ্যই তার জীবনের ভয় আছে, আমার জীবনের নিরাপত্তা। যেরকম শেখ হাসিনার বেটা হলো জয়, জয়। ও শেখ হাসিনার বেটা জয় না, এই জয় কিন্তু জীবন বাঁচানোর তাগিদেই কিন্তু লন্ডনে আছে। লন্ডন আছে না স্যার? লন্ডন না আমেরিকায় আছে। আমেরিকা, আমেরিকা হোক যেটাই হোক, বিদেশ তো আছে। এখন আমার এখন আপনি আমি আর কি বলবো, যেহেতু দেশের সরকার। কিন্তু এই যে বর্তমানে যে অনেক দল নেতাকর্মীদের রেখে দলের একজন প্রধান নেত্রী চলে গেল, যেটা সম্পর্কে আমরা জানি যে আপনি রাজনৈতিক সম্পর্কে অনেক আমাদের থেকে এক্সপার্ট লেভেলের একজন ম্যান, তো হিউম্যান রাইটস মানবাধিকার কর্মী হিসেবে আপনিও পরিচিত। সুতরাং দলের প্রধান নির্বাহী যে প্রধান ছিলেন সভানেত্রী বেগম সভানেত্রী শেখ হাসিনা, সে যে এই দলের অনেক নেতাকর্মীকে বাংলাদেশে রেখেই এভাবে চলে গেল, এই বিষয়ে আপনার সুনির্দিষ্ট সুশীল মন্তব্যটা কি? এখন বর্তমানে শোনেন সাংবাদিক সাহেব, এখন এখন তাই কিন্তু 5 বছর ছিল সরকার। হ্যাঁ, শেখ হাসিনা 5 বছরই থাক আর 7 বছরই থাক, মানে যে কাজটাই করছে দেশের জন্য। এই ধরেন আপনার বালাসী ব্রিজটা, এই ব্রিজটার নামটি আমি সঠিক বলতে বলতে বলি। গাইবান্ধা বালাসী ঘাট। হ্যাঁ, বালাসী ঘাটের ব্রিজটা আমাদের একটা নতুন ব্রিজ করলো শেখ হাসিনা। বালাসীর নাম বলে দেন, গাইবান্ধা হ্যাঁ হ্যাঁ, গাইবান্ধা, গাইবান্ধা মানে ধরেন আপনার গাইবান্ধা। হ্যাঁ, বালাসী ঘাটের ব্রিজটা দেখেন, ওই সোজা কিন্তু ঢাকা যাওয়া যাবে। মনে কর 5 ঘন্টার কাম যে 3 ঘন্টা নিয়ে আসলো। ওই সরকারটা তো যদি দেশের জনগণ যদি চায়, তাহলে ওই সরকারটা আবার নতুন করে আনতে কোনো সংকটে বাঁচবে না। সেটা মানুষের উপর ব্যাসেস করে, মানুষ যদি দয়া করে শেখ হাসিনার উপর, তাহলে কিন্তু তাই অলরেডি হয়ে যাবে। আবার আবার নতুন করে আবার তার ভোট অলরেডি হয়ে যাবে। আচ্ছা, গাইবান্ধা কি সেতুটা হয়ে গেছে? এখন আমি তো গাইবান্ধা তেমন একটা যাই না, আমি যে যে দেশ গ্রামে মনে করো কাজ কাম করি খাই, এটাই। যখন আমি ঢাকা যাব, ওই তখন দেখবো ব্রিজটা। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ব্রিজটা দেখবো। বলেন কোন পাশে ঢাকা যাবেন, গাইবান্ধা দিয়ে? হ্যাঁ, গাইবান্ধা দিয়ে যাই, প্রত্যেক বছরে বছরে গাইবান্ধা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বালাসীঘাটের সেতু দিয়ে যাব, যমুনা সেতুর ব্রিজ দিয়ে যাব। আচ্ছা, খালেদা সরকারকে আপনার কেমন লাগে যদি একটু কাইন্ডলি বলতেন? এখন সরকারের উপর শুনেন, এখন সরকার তো শেখ হাসিনাও একটা সরকার, খালেদা জিয়াও সরকার। আমি পক্ষবাদী না, আমার হলো কাজের উপর সরকারের উপর দিবেন। যে সরকারের কাজ ভালো করবে, সে কাজ সে সরকার আমার খুবই দরকার। আসলে সবারই এটা যেন হয়। হ্যাঁ, এটা সবারই যেন হয়, শেখ হাসিনাই হোক আর হলো বিএনপি হোক, যে সরকারের কাজ ভালো সে সরকারই আমার দরকার। কিন্তু আপনি সুশীল নাগরিক হিসেবে বলেছিলেন যে সাদুল্লাপুর জেলা উপজেলায় গাইবান্ধা জেলায় বিএনপি বলতে কোনো বিএনপি ন্যাসই নাই, কথাটা আজকে কতটুকু প্রমাণ? এখন শোনেন, আমি তো ভাই অরিজিনালি আওয়ামী লীগ করি। আমি আওয়ামী লীগ, আমি কোনো সদস্য না। আমার কাছে এখন বর্তমানে যে সরকারে আসবে, সে সরকার আমার কাছে সর্বোচ্চ ভালো। আমি দল করি না, আমি ভোট, আমার ভোট নৌকাতেই যায়। আমার এই যে সাদুল্লাপুর গাইবান্ধা মানে সানা ফিলিং স্টেশন তেলের পাম্প, ওখান থেকে আমাদের গ্রামের যত মানুষ আছে সবগুলো আওয়ামী লীগ করে, এটা ঠিক আছে। আমরা ভোটটা আওয়ামী লীগকেই দেই। এখন এখন তো সরকার তো এখন একটা অধিপতনের কারণে এই যে রংপুরে, ওটা কুলিটা যদি ফায়ার না হইতো, কুলিটা যদি ফায়ার না হইতো, সরকার কিন্তু সে সময় সরকার কিন্তু পলাইতো না। এখন সরকারের তো আর দোষ না, দোষ হলো পাবলিকের। কথাটা বুঝছেন? ওই কারণে আর বেশি সমস্যার কারণে মানে মানে ধরেন আপনার আয়নার ঘর অথবা জাদুর ঘর, এই ঘরটার কারণে সরকারের মানে অধিপতন হয়েছে, মানুষ তার উপর খেপে গেছে। আচ্ছা, এই রংপুরে যে হত্যাকাণ্ডের কথা বললেন, আবু সাইদকে হত্যা করেছে, সেই পুলিশ সম্পর্কে আপনার কি মতামত? আপনার নেত্রী আলাদা, পুলিশটা আলাদা, ঠিক কিনা? নেত্রী অর্ডার দিয়েছে কিনা এবং পুলিশটা কি ভালো কাজ করছে কিনা এই সম্পর্কে বলুন। এখন পুলিশ, এখন পুলিশের তো বস আছে, পুলিশেরও বস আছে, স্যার গুলি করব, হ্যাঁ গুলি করো।
যে পুলিশে গুলি করতে সেটার দোষ নাই, বসের দোষ। ওই বসটাকে ধরলে শোক গোড়া বাই হয়ে আসবে, ঠিক আছে? ওই বসে বাই করলে শোক গোড়াই বাই হয়ে আসবে। তাহলে বসকে তো আপনার মতামত অনুযায়ী বসকে ধরা উচিত। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন এই পর্যন্ত আজকে তো 19 সেপ্টেম্বর 2024 এই পর্যন্ত বসকে কি ধরেছে কিনা আপনার কাছে কোনো খবর এসেছে কিনা আপনি সুশীল নাগরিক হিসেবে? আমার কাছে টাচ মোবাইল ছিল, আমি নেট চলাই, ওয়াইফাই চলাই। এখন বর্তমানে কোন বা ব্যতিক্রম করে কারণে আমার টাচটার ডিসপ্লে চলে গেছি আমার ফোনটার। আমি আমি খবর এখন কি হয় না হয় স্যার, আমি সঠিক বলতে পারলাম না স্যার। আচ্ছা ঠিক